আরে আরে, লক্ষ্মীর মাথায় হাত কেন? আর বিভাসের কোলেই বা এই মহিলাকে? বন্ধুরা, এইটা হচ্ছে ছোট পিঙ্কিদের বাড়ি। আর এখন সকালবেলা, এখানে তো সবাই মিলে বসে আছে দেখছি। বিভাস বসে আছে, আর এদিকে লক্ষ্মী আর উমা বসে বসে গল্প করছে আর রান্না বান্না করছে। চলো দেখি আজকের পর্বে কি হতে চলেছে। দিদি ভাই, ও দিদি ভাই, অনেকদিন মাছের মুড়ো ঘন্ট করো না। আজকে যদি বাড়িতে মাছের মুড়ো থাকে তাহলে মুড়ো ঘন্ট করো না, একটু খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে লক্ষ্মী, তুই চিন্তা করিস না, আজকে আমি তোর পছন্দের মুড়ো ঘন্টই রান্না করব। আগে এই যে ভাতটা চাপিয়েছি, ভাতটা রান্না করে নি। উমা আর লক্ষ্মী বসে বসে রান্না করছিল আর গল্প করছিল, আর তখনই হঠাৎ করে উমাদের বাড়িতে একটা মহিলা এলো। আরে আরে, মিস্টার সেনগুপ্তদের বাড়িটা যে কোথায় আছে আমি তো বুঝতেই পারছি না। কি যে করি বুঝতেই পারছি না। ওই তো একটা সামনে বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটাতে গিয়ে কাউকে জিজ্ঞেস করবো কিনা বুঝতে পারছি না। এখন অনেক সকালবেলা, কিন্তু কিছু তো করার নেই, কারণ আমারও তো দেরি হয়ে যাচ্ছে। জিজ্ঞেস তো করতেই হবে, যাই দেখি জিজ্ঞেস করি। ওই তো একজন বসে আছে দেখতে পাচ্ছি চেয়ারে, যাই দেখি জিজ্ঞেস করি। বলছি দাদা, ও দাদা, একটু শুনছেন? আমার একটু সাহায্য করবেন? আরে এই মেয়েটা আবার কি সকাল সকাল আমাদের বাড়িতে এসে সাহায্য যাচ্ছে? দেখতেও তো সুন্দর বেশ মেয়েটা। দেখি যাই তো একটু কথা বলি, কি বলছে মেয়েটা একটু বুঝে দেখি। বলছি সকাল সকাল আপনাদের বিরক্ত করলাম, কিছু মনে করবেন না যেন, আমার একটা দরকার ছিল। আরে না না না, কোনো ব্যাপার নয়, বলুন কি বলছেন, আমি শুনছি। আরে দাদা, মিস্টার সেনগুপ্তদের বাড়ি কোথায় যদি একটু বলতেন তাহলে আমার উপকার হতো। কখন থেকে সেই এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আর আমারও দেখুন অনেক তাড়া আছে, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। ও আচ্ছা, আপনি মিস্টার সেনগুপ্তর বাড়ি খোঁজ করছেন? আগে বলবেন তো। মিস্টার সেনগুপ্তকে আমি খুব ভালোভাবে চিনি, আমরা ছোটবেলায় থেকেই তো একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। চলুন চলুন চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে মিস্টার সেনগুপ্তর বাড়ি। আচ্ছা তাই বুঝি? আপনি বাড়ির ঠিকানাটা জানেন? তা তো খুবই ভালো হলো। তো একটু দাদা বাড়ির ঠিকানাটা একটু বলে দিন না, আমি তো কখন থেকে খুঁজছি। আরে এই তো আমাদের বাড়ির 3-4টে বাড়ির পরেই তো ওনার বাড়ি। ওই যে আমাদের বাড়ির 3-4টে বাড়ির পরে একটা রাস্তা আছে, রাস্তার বাঁ পাশে ওনার বাড়ি। চলুন চলুন চলুন, আমি আপনাকে ওখানে পৌঁছে দিয়ে আসি, কেমন? আরে না না দাদা, আপনি এত খাটনি করতে যাবেন কেন? আপনি ঠিকানাটা বলে দিন, আর আমি নিজে নিজেই চলে যাচ্ছি। আরে দিদি ভাই, এতে খাটনির আবার কি আছে? চলুন চলুন চলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি, এতে কিচ্ছু হবে না। থাক দাদা, সকাল সকাল আর বিরক্ত করছি না, আপনি ঠিকানাটা বলে দিন, ওতেই হবে। ও এই ব্যাপার, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আগে বলবেন তো। ঠিক আছে, এই যে আমাদের বাড়ি 3টে বাড়ি পরে যে রাস্তাটা গেছে না বাদিক, ওইটা গিয়ে বাদিকে দেখবেন প্রথম বাড়িতে নেম প্লেট লেখা আছে, ওইটাই ওনার বাড়ি। ও তাই বুঝি দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক উপকার করলেন আমার। কি বললেন দাদা? আমার নাম তো বিভাস, বুঝলেন, আমার নাম বিভাস সরকার। আপনি আমাকে বিভাস সরকার বলে ডাকবেন, ঠিক আছে? এটাই আমার বাড়ি। আর যদি কোনো ধরনের সাহায্যের দরকার হয় কোনো সংকোচ না করে আমাকে বলবেন, ঠিক আছে? ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে দাদা ভাই, আবার দেখা হবে, এখন যাচ্ছি। আরে 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 ম্যাডাম ম্যাডাম, ও দিদি ভাই আপনি তো পড়ে যাচ্ছেন। আরে সর্বনাশ। আরে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না থাকলে কি যে হতো। আমার পা, আমার পায়ে খুব লেগেছে, আমি তো দাঁড়াতেই পারছি না। বিভাস তো ওই মেয়েটাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচালো। আরে দিদি ভাই, আপনি সত্যি পারেন বটে, একটু দেখে শুনে চলবেন তো রাস্তায় কি আছে। আমার পায়ে তো ভীষণ লেগেছে, মনে হচ্ছে না যে এখন দাঁড়াতে পারবো, মনে হচ্ছে এইভাবেই থাকতে হবে কিছুক্ষণ, পাটা মচকে গেছে মনে হচ্ছে। আহ 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 আহ, নড়লেই তো লাগছে দেখছি, আমি তো সোজা হতে গেলেই লাগছে। আপনি বরং আমাকে এভাবেই রেখে দিন কিছুক্ষণ। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আপনি চিন্তা করেন না, আমি আপনাকে এইভাবে কিছুক্ষণ ধরে আছি। রান্না তো হয়ে গেল, যাই দেখি এবার জলটা তুলে নিয়ে আসি টিউবওয়েল থেকে। আরে আরে, এ কি, এসব কি দেখছি আমি সকাল সকাল?
আরে এ কি, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। বিভাস বিভাস একটা মেয়ের সাথে এভাবে আছে, তার মানে ও তো লক্ষ্মীকে ধোকা দিচ্ছে, লক্ষ্মীর মতো একটা ভালো মেয়েকে ও ধোকা দিচ্ছে। না না না, এসব তো একদম মেনে নেওয়া যায় না। উমা তাড়াহুড়ো করে লক্ষ্মীর কাছে গেল। দিদি ভাই, আর কতক্ষণ আপনাকে আমি এইভাবে ধরে রাখবো বলুন তো? আমার হাত পা দুটোই তো ব্যথা হয়ে গেল। আর কিছুক্ষণ ধরে রাখুন না দাদা ভাই, আমার পায়ে না এখনো ভীষণ ব্যথা করছে। ও লক্ষ্মী 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 রে, শিগগিরই দেখ দেখ, কি করছিস তুই এখানে? কি আর করবো দিদি ভাই, দেখছো তো বসে আছি, কেন কি হয়েছে? লক্ষ্মী রে লক্ষ্মী, তোর তো মনে হচ্ছে কপাল পুড়েছে। দেখ বিভাস ওখানে একটা মেয়েকে নিয়ে কি করছে। দেখো দিদি ভাই, সবসময় আর কি ভাল লাগে না, তুমি না পারো বটে। আরে না না, আমি আর কি করছি না, তোকে কি করে বলবো, আমি তাই ভাবছিলাম, কিন্তু তাও আমি বলতে বাধ্য হলাম। তুই নিজে চোখে এসে দেখ। আরে দিদি ভাই, আপনার পাটা কি ঠিক হলো? আমি আর কতক্ষণ ধরে রাখবো বলুন? আমার হাত পা সবই তো ব্যথা করছে। আপনার পাটা ঠিক হলে এবার একটু ছাড়ুন, নিজের পায়ে দাঁড়ান না একটু। হ্যাঁ বিভাস বাবু, আমার এখন পাটা একটু একটু ঠিক লাগছে, কিন্তু তাও হালকা হালকা ব্যথা আছে। আপনাকে অনেক ধন্যবাদ, এতক্ষণ আপনি কষ্ট করলেন। আরে আরে, সত্যি তো, তাই তো, আমি এসব কি দেখছি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? ও দিদি ভাই, আমাকে একটা চিমটি কাটো। এই নে তবে চিমটি কাটছি। ঠিক আছে ঠিক আছে দিদি ভাই, তার মানে আমি তো স্বপ্ন দেখছি না। এত বড় সাহস, আজকে আমি তোমাদের ছাড়বো না, দাঁড়াও দেখাচ্ছি মজা। আরে 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 রে, এ তো লক্ষ্মী আসতে দেখছি। কি ব্যাপার, কি হলো? তুমি এইভাবে ঝ্যাঁটা নিয়ে আসছো কেন বলো তো? আজকে তোমাকে ছাড়বো না, দাঁড়াও। আমাকে ভুল বুঝছো লক্ষ্মী, এরকম করো না করো না, তুমি আমাকে সত্যি ভুল বুঝছো। ডাইনি ডাইনি কোথাকার, আমার সংসার নষ্ট করতে এসেছিস, তোকে আজকে মেরেই মেরে ফেলবো, একদম তোকে শেষ করে দিব, তোর সাহস তো কম না। আরে আমাকে এইভাবে মারছেন কেন? মারছেন কেন? দাঁড়া, তোকে আরো মারবো, কোথায় পালাচ্ছিস? মারবো তোকে, আরো মারবো। লক্ষ্মী রে লক্ষ্মী, মার ওকে, আরো মার, বেশি করে মার। আরে আরে, আমাকে মারার আগে আমার কথাটা তো শুনুন। হ্যাঁ লক্ষ্মী, ওকে মারার আগে আমার কথাটা ভালো করে শোনো তুমি, তবেই তো বুঝবে কি হয়েছিল। লক্ষ্মী, ওরা কি বলছে একবার শুনে নে। আরে লক্ষ্মী, আমি তো এখানে বসেই ছিলাম আর উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আসলে আমাদের ওই যে মিস্টার সেনগুপ্তের বাড়িটা আছে না, উনি সেই জায়গায় যাবেন কিন্তু চিনতে পারছিলেন না। আমি তো শুধু ঠিকানাটা ওনাকে বলে দিলাম কোন জায়গায়, তারপর উনি চলে যাচ্ছিলেন রাস্তায়। কিন্তু যাওয়ার সময় রাস্তায় একটা পাথরে পা বেঁধে হঠাৎ করে পড়েছে এবং পায়ে লাগে, যার জন্য আমি ওনাকে একটু ধরে সাহায্য করে দিচ্ছিলাম যে পায়ে লেগেছিল। তুমি ভুল বুঝে বসলে এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, দাদা সঠিক কথাই বলছে, আমার হঠাৎ করে পাটা মচকে গিয়েছিল, তাই আমি হাঁটতে পারছিলাম না। আমি দাদা ভাইকে বলেছিলাম, দাদা ভাই তো বারবার না করছিল, আমাকে সরিয়ে দিতে চাইছিল। আরে তাই তাই দিদি, তাহলে তো আমি অনেক বড় ভুল করে ফেলেছি, সত্যি আমাকে ক্ষমা করে দিন, আমার এমনটা করা উচিত হয়নি, আগে কথা শোনা উচিত ছিল। আরে না না দিদি ভাই, আমি তো যেভাবে ছিলাম তাতে যে কেউই তো অন্য কিছু ভাবতে পারে, দোষ তো আমার। আরে দিদি, মূল দোষটা তো আমার, আমি তো লক্ষ্মীকে গিয়ে ওভাবে বলেছিলাম, তাছাড়া লক্ষ্মী তো আসতো না, আমাকে ক্ষমা করে দিন, ভুলটা আমার।